আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে ক্যানভা ব্যবহার করে আমরা একটা প্রফেশনাল মানের থাম্বনেল বানাতে পারি। আজকে দেখব এই ধরনের একটা থাম্বনেল আমরা বাংলাতে কিভাবে বানাতে পারি। তো চলুন শুরু করা যাক। ওকে, ওয়েলকাম ব্যাক। তো গত ভিডিওটি যারা দেখেছিলেন তারা দেখেছিলেন যে আমরা এরকম একটা থাম্বনেল বানিয়েছিলাম। নট এক্স্যাক্টলি এরকম, লাইক এরকম এরকম একটা কালার কম্বিনেশন দিয়ে বানিয়েছিলাম। তো আজকে আমি কালারটা একটু চেঞ্জ করে নিয়েছি এবং আমরা এই থাম্বনেলটাই বাংলাতে কিভাবে লিখতে পারি এখানে সুন্দর একটা ফন্ট ব্যবহার করে সেটাই আমরা দেখব। সো আমি আহ, আমার টেক্সটগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে নিলাম। এটা থাক, এটা আমাদের হয়তো লাগবে। তো আমি এখন বাংলাটা কিভাবে লিখবো এখানে। তো আমি এভাবে দিতে পারি, অথবা আমরা কিন্তু এখান থেকে যে দেখেছিলাম যে টেক্সট অপশন থেকে এখান থেকে নেওয়া যায়, আমরা এভাবেও আনতে পারি। সো আমরা বাংলা লিখতে হবে আমাদেরকে। তো বাংলা লেখার জন্য একটা জিনিস খুবই প্রয়োজন, সেটা হচ্ছে আপনার বাংলা লেখার জন্য কোনো একটা সফটওয়্যার। সেটা বিজয় হতে পারে, সেটা অভ্র হতে পারে। তো আমি এখানে অভ্র ব্যবহার করছি। অভ্রটা আমি অন করে নিই বাংলা মোডে, দিয়ে এখান থেকে আমরা লেখা শুরু করি। যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এটা অ্যাক্টিভেট হয়নি। F12, আপনার কিবোর্ড থেকে F12 চাপলেই এটা অ্যাক্টিভেট হয়ে যায়। আচ্ছা, এটা একটা লিখলাম। আমি আলাদা আলাদা করে টেক্সটগুলো লিখি। এই টেক্সটের ফরম্যাটটা কপি করে নিয়ে নিচে আনলাম। নিচে এসে আরো একটা দিলাম এবং শেষে আরেকটা টেক্সট নিয়ে নেই। ঠিক আছে। এখন যেই ফন্ট ডিফল্ট ভাবে আছে, আমরা এই ফন্ট রাখতে চাচ্ছি না। আমরা অন্য একটা ফন্ট দিব যেটা তুলনামূলকভাবে আর কি বেটার লাগে। সেটা হচ্ছে, আমি আবারও ইংলিশে সুইচ করলাম, না হলে ফন্ট খুঁজতে সমস্যা হবে। রাইট। সো দিয়ে দিলাম। আমরা চাইলে সবগুলো বোল্ড না করে আমরা এখান থেকে এটাকে আমরা সেমি বোল্ড দিতে পারি বা মিডিয়াম দিতে পারি। এটাকে মিডিয়াম দিয়ে দিলাম। আর মাঝখানে আমাদের যে মেইন ফোকাসিং যে পয়েন্ট, সেটাকে আমরা বোল্ড করে দিতে পারি। তো এটা আপনি চাইলে এখানে মিডিল অ্যালাইন করতে পারেন সবগুলোই। সেটা করে দেখি কেমন লাগে। এই এলিমেন্টটা এখান থেকে সরায় নেই, এটা এখানে রাখলাম। এটা হতে পারে মিডিল অ্যালাইন যদি করি আমি, তাহলে সবগুলোকে ধরে পজিশন থেকে আপনি এভাবে সেন্টার করতে পারেন। ওকে, এগুলো সবগুলো এখন সেম অ্যালাইনমেন্টে চলে আসছে। আমি এটাকে আরেকটু বড় করে দিই, বা এরকম থাকতে পারে। তো ঠিক আছে। অথবা আমরা একটু রাইট অ্যালাইন করে দেখি কেমন লাগে। এখান থেকে দিলাম অ্যান্ড পজিশন হবে সবারই রাইটে। আচ্ছা, এভাবে যেই এলিমেন্ট আপনার ঝামেলা করবে সেটাকে কিন্তু আপনি এখান থেকে এসে লক করে দিতে পারেন। আহ, এটাকে ফ্লিপ করে দিলাম। আমি আগের এলিমেন্টগুলো রাখলাম, নতুন করে না দেখায়।
সো এরকম একটা জায়গায় রাখতে পারি। তো ঠিক আছে, এখন আমরা আরো যেগুলো করতে পারি সেটা হচ্ছে এখানে যেই ব্যাকগ্রাউন্ড যেটা ইউজ করেছি সেটাকে আমরা একটু ছোট ছোট করে আনতে পারি। এই টেক্সটগুলা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আনতে পারি। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রেখে আমরা কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে পারি। ছোট ছোট যে ডিটেলস, এটা নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে আমরা লক করেছিলাম, লকটা ওপেন করে দিই। এটাকে আর একটু ছোট করে দিতে পারি। থাম্বনেইল যে লেখাটা সেটা আরো দিক থেকে শুরু করি অ্যান্ড আচ্ছা, এখানকে আমাদের এটা ঝামেলা করছে, লক করে দিলাম। যেটাই ঝামেলা করবে সেটাই লক। ওকে, তো এই তো আমরা মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা কিন্তু এভাবে বাংলা লিখতে পারি। এখানে আরো অনেকগুলো ফন্ট আছে, আপনার চাইলে একটু খুঁজে দেখতে পারেন। তো আমার পার্সোনালি এটা অনেক ভালো লাগে আর কি, ফন্টটা খুব সুন্দর। তো এই তো আহ, কেমন হলো জানাবেন। খুব একটা ভালো হয় নাই, যাই হোক এটা কাজ চালিয়ে নেওয়ার মতো কিন্তু আপনি এখান থেকে বানায় ফেলতে পারবেন খুব সহজে এবং কোনো রকম হ্যাসেল ছাড়া, মানে কম হ্যাসেলে আর কি। হ্যাসেল ছাড়া কোনো কিছু হয় না, বাট কম হ্যাসেলে আপনি কিন্তু করে নিতে পারবেন। তো আজ কথা না বাড়াই, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।